নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এই পিঠাটা একবার হলো খেয়ে দেখতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে পিঠাটা তৈরি করা যাবে। তাছাড়া একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে ছোট চামচ দিয়ে এখানে 2 চামচ ময়দা ব্যবহার করব, অথবা আটা ব্যবহার করতে পারেন। আর ময়দা আটাটা ব্যবহার করলে পিঠাটা কিন্তু অনেক নরম হবে, খেতে ভালো লাগবে। যদি আপনারা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন, শুধু চালের গুঁড়োটা দিয়ে তৈরি করে নিতে পারেন। আর এখন যেটা করতে হবে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে মিশানোর পরে এখানে আমি ফুটন্ত গরম জলটা ব্যবহার করব। ফুটন্ত গরম জলটা ব্যবহার করলে বেটারটা কিন্তু আঠালো হবে, ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। এখানে কিন্তু কোনো রকম নরমাল জলটা ব্যবহার করা যাবে না, ফুটন্ত গরম জলটাই ব্যবহার করতে হবে। আর জলের পরিমাণটা একবারে না দিয়ে অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করলে ভালো হবে। এই পিঠাটা আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় কি হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না, চালের গুঁড়ো ছাড়া আটা অথবা ময়দা দিয়েও এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এই বেটারটা একটু হাত দিয়ে তৈরি করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। এবার হাতের সাহায্যে বেটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে, আবার কিছুটা জল দিয়ে বেটারটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন পিঠার ডিজাইনটা তৈরি করতেও সুবিধা হবে, তাছাড়া পিঠাটা কিন্তু অনেক নরম হবে, খেতে ভালো লাগবে। এই বেটারগুলো তৈরি করতে গেলে একটু কিন্তু দানা থেকে যায়, আর দানাটা সহজে ভেঙে যায় না। তার জন্য যেটা করতে পারেন, একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে পারেন। আর চেলে নিলে কোনো রকম দানা থাকবে না, খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করা যাবে। আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। আমি ভালোভাবে চেলে নিলাম। আর এখন কিন্তু কোনো রকম দানা নেই। এই বেটারটা দিয়ে এখন যে কোনো ডিজাইনের পিঠা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এবার আমি এখান থেকে কিছুটা বেটার একটু আলাদা করে নেব। আর এই বেটারে ফুড কালার দিয়ে দিব, তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। তবে ফুড কালারটা সামান্য একটু ব্যবহার করলে পিঠার ডিজাইনটা দেখতে ভালো লাগবে। এখন এই বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগে এই বেটারগুলো ভরিয়ে খুব সহজেই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন, অথবা সিরিঞ্জের সাহায্যেও এই পিঠাগুলো এখন খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম। এবার প্লাস্টিকটা ভালোভাবে বেঁধে নিতে হবে। একইভাবে যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। বেটারগুলো আমি রেডি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য কয়েকটা কাঁঠাল পাতা নিলাম। আর আপনাদের যদি কাঁঠাল পাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো প্লাস্টিক ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো পাতায় ব্যবহার করতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হয়। আর এখানে কিছুটা কাঁঠাল পাতা নিলাম। সামান্য পরিমাণে তেল লাগিয়ে নেব, তাহলে খুব ইজিভাবে পিঠাগুলো উঠে আসবে। এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর যে ফুড কালারটা ব্যবহার করলাম সেই প্লাস্টিকটা ছোট্ট করে কেটে নিব। কেটে নিয়ে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
আমি ফুড কালারটা ব্যবহার করলাম। এর উপরে এখন সাদা যে বেটারটা সেটা দিয়ে দিব। একবারে সহজ, কিন্তু এর মতো সহজ আর কোনো পিঠার ডিজাইন হয় না। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। একটা পিঠা আমি তৈরি করে নিলাম। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। আর এর চেয়ে সহজ আর আমার মনে হয় পিঠার ডিজাইন হয় না। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো তৈরি করতে সময় লাগে না। কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আমি আবারও বলছি, হাতের কাছে যদি আপনাদের পাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো প্লাস্টিক অথবা স্টিলের প্লেটে আপনারা খুব সহজেই তৈরি করে পিঠাগুলো ভাপিয়ে নিতে পারেন। আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার দুইটা পিঠা আমি প্লাস্টিকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে ছড়ানো জায়গা থাকলে না পিঠার ডিজাইনটা একটু দেখতে ভালো লাগে। আর পিঠাটা আপনারা চাইলে কিন্তু এখানে একটু বড় করে তৈরি করে নিতে পারেন, তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে। তাছাড়া প্রত্যেকটা পিঠা কিন্তু সমান হবে। একইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। এবার পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আর এই পিঠাগুলো যেহেতু একবারে হালকা, তাই ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আপনাদের বড় পাত্র থাকলে একবারেই কিন্তু অনেকগুলো পিঠা ভাপিয়ে নিতে পারেন। আর আমি এখানে 2টা-3টা করে ভাপিয়ে নেব। 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলাম। এবার পিঠাগুলো তুলে নিতে হবে। আর একইভাবে আরেকবার ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে অনেকগুলো পিঠায় ভাপিয়ে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো পিঠায় ভাপিয়ে নিলাম। তবে এখনও অনেকগুলো পিঠাই কিন্তু আমার ভাপিয়ে নেওয়ার বাকি রয়েছে, আমি পরে ভাপিয়ে নেব। আর সামান্য ব্যাটার দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো পিঠাই তৈরি করে নিতে পারেন। এই ধরনের পিঠাগুলো তৈরি করতে গেলে বেশি আটা ময়দা বা চালের গুঁড়োর দরকার হয় না। সামান্য পরিমাণে চালের গুঁড়ো অথবা আটা ময়দা দিয়ে খুব সহজেই এই পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। আর এখানে কিছুটা পরিমাণে পিঠা আমি কিন্তু প্লাস্টিকেও তৈরি করে নিলাম, কারণ একটু ছড়ানো জায়গা হলে পিঠার ডিজাইনটা কিন্তু ভালো আসে। আর আমার পাতাগুলো অনেকটাই ছোট, তাই ডিজাইনটা একটু তৈরি করতে সমস্যা হয়ে গিয়েছিল। আপনারা যদি পাতায় ব্যবহার করেন একটু বড় পাতা হলে কিন্তু ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে। তবে হ্যাঁ, চালের গুঁড়োর পিঠা যেহেতু এগুলো রোদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো শুকিয়ে যাবে, অথবা ফ্যানের নিচেও কিন্তু শুকাতে পারেন। আর দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখলে অবশ্যই কিন্তু একটু রোদ্রে দিতে হবে। রোদ্রে না দিলে এই পিঠাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই অবশ্যই মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে। এবার আমি পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নেব। আর রোদ্রে শুকার পরেই একবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে খেলেই হয়ে যাবে। আর এতটাই হালকা এই পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই একবারে ফুলে ডবল হয়ে যাবে। এই পিঠাগুলো কিন্তু বেশি মোটা করে তৈরি করবেন না, মানে সাধারণত যেভাবে তৈরি করা হয় ওভাবে তৈরি করলে পিঠাগুলো ফুলবে, খেতেও ভালো লাগবে।
আর আমি কিছুটা পিঠা এখন ভেজে আপনাদের দেখিয়ে দেব। এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে, বেশি আছে ভাজলে পিঠাগুলো কিন্তু লালচে হয়ে যাবে, তবে লালচে পিঠাগুলো দেখতে অতটা ভালো লাগবে না। আর হালকা আছে ভেজে নিলে প্রত্যেকটা পিঠাই কিন্তু সাদা হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথেই পিঠাগুলো ফুলে বড় হয়ে যায়। আর একইভাবে আমি কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে সহজ সরল এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। আর যদি চান আপনারা শুধুই খাবেন তাহলে শুধু খেতেও ভালো লাগবে, শুধু সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলেও খেতে ভালো লাগবে। আর যদি শিরাটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে খেতে পারেন। আমি আপনাদের কয়েকবার পিঠাগুলো ভেজে দেখিয়ে দিলাম, তবে আবারও বলবো পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর সামনে যেহেতু ঈদ আসছে আপনারা আগেই এই পিঠাগুলো তৈরি করে রেখে ঈদে স্পেশালভাবে এই পিঠাটা খেতে পারেন। একইভাবে আমি অনেকগুলো পিঠাই ভেজে নিলাম, এবার কিন্তু সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দেব, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। আর আবারও বলবো আপনারা শিরা পছন্দ করলে চিনির শিরা অথবা গুড়ের শিরা দিতে পারেন। আর এখন আপনাদের দুইটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। এরকম মুচমুচে পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাই আবারও রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আজ তাইলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।